আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস কিভাবে ইন্টারভিউয়ের জন্য পড়বো বা কিভাবে পরীক্ষার জন্য পড়বো। তো ভিডিওটি শুরু করার পূর্বে ইন্টারভিউ নিয়ে আরো ভিডিও আমার করা হয়েছে প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যের উপরে। এছাড়া আপনাদের বলি, যেভাবে আমরা পড়বো ঠিক সেইভাবেই কিছু ভিডিও আমার আধুনিক লেখকদের উপর করা হয়েছে, আপনারা সেইগুলো দেখে নিন। তো যাক, আর কথা না বাড়িয়ে শুরু করছি যে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস ইন্টারভিউয়ের জন্য কিভাবে প্রস্তুতি নেব। তো প্রথম যে কাজটা আপনাদের করতে হবে, প্রথম দেখতে হবে যে লেখক বা কবি বা উপন্যাসিকরা সাহিত্যে পদার্পণ করছেন কোন রচনার মধ্য দিয়ে এবং কোন পত্রিকায় কত সালে বা কত বঙ্গাব্দে। তাহলে প্রথম আপনাকে গুরুত্ব দিতে হবে। দ্বিতীয় কাজ যেটা করতে হবে যে কলেজ বিশ্ববিদ্যালয়ে কোন কোন রচনাগুলো পড়ানো হচ্ছে। কেন এই কথাগুলো বলছি? তাই কারণে দেখবেন বিখ্যাত বিখ্যাত লেখকদের বা সাহিত্যিকদের রচনাগুলোই পড়ানো হয়। তো লেখকদের যেহেতু বিখ্যাত গ্রন্থগুলো পড়ানো হয়, তাহলে যারা ইন্টারভিউয়ার তারাও কিন্তু সেই গ্রন্থগুলো সম্পর্কে সব থেকে বেশি জানেন। অন্যান্য গ্রন্থের মানে জানেন না তা নয়, কিন্তু সেগুলো থেকেই বেশি যেহেতু চর্চা করেন, তাই সেগুলো থেকে জানেন। তাই আপনাদের সেই গ্রন্থগুলো কিভাবে পড়তে হবে? ধরুন আমি যদি পথের পাঁচালী যদি সিলেবাসে থাকে, তাহলে আমাকে কি করতে হবে? সেই গ্রন্থটির রচনাকাল, প্রকাশকাল, কোন পত্রিকায় প্রকাশিত, চরিত্র, কোন ধরনের রচনা, সেটা নিয়ে কোনো সিনেমা হয়েছে কিনা, কেউ অনুবাদ করেছেন কিনা, এই গ্রন্থটি কাউকে উৎসর্গ করেছে কিনা, এই ধরনের পুঙ্খানুপুঙ্খ তথ্যগুলো আপনাদেরকে জানতে হবে। শুধু তাই না, রচনার স্থানটাও জানতে হবে। তাহলে কলেজ বিশ্ববিদ্যালয়ে যেগুলো পড়ানো হয় সেগুলো আমরা এইভাবে পড়ব। এরপর আমাদের জানতে হবে লেখকদের প্রথম রচনা সম্পর্কে জানবো। লেখকদের প্রথম গ্রন্থ, লেখকদের প্রথম উপন্যাস, লেখকদের প্রথম কাব্যগ্রন্থ, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আর একটা বিষয়, লেখকদের বিখ্যাত গ্রন্থগুলো কাকে উৎসর্গ করছে সেগুলো আমাদের দেখতে হবে। কারণ বিখ্যাত বিখ্যাত গ্রন্থগুলোই কখনো উৎসর্গপত্র কাকে করেছেন সেগুলো নিয়েও কিন্তু পরীক্ষা আসে। এরপর যে কাজটা আমরা করব, বিখ্যাত গ্রন্থ ছাড়া অন্যান্য গ্রন্থগুলো লেখকদের তার পূর্ব নামগুলো আমরা জানবো। এই লেখকরা যে গ্রন্থগুলো রচনা করেছে, অনেক গ্রন্থে দেখবেন পূর্ব নাম আছে। যেমন রবীন্দ্রনাথের শেষের কবিতা, এটি কিন্তু পূর্ব নাম মিতা। তারপর রবীন্দ্রনাথের যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম তিন পুরুষ। এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা জানবো। এরপরে আমরা দেখব প্রবর্তক কিনা, অর্থাৎ লেখকরা যেমন ধরুন মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষ ছন্দের প্রবর্তক, অর্থাৎ এইরকম কোনো কিছুর বিখ্যাত কিছু কেউ প্রবর্তক কিনা সেই বিষয়গুলোকে আমাদের জানা ভীষণ দরকার। এরপর আমরা আর কি কি জানবো একটু দেখে নিই। যে আপনি ধরুন ইন্টারভিউ দিতে গেছেন, আপনার আশেপাশে দেখা যাচ্ছে যে কোনো একজন বিখ্যাত ব্যক্তি বা বিখ্যাত লেখক সম্পর্কে কেউ না কেউ আছে। আপনার হয়তো জিজ্ঞেস করা হলো আপনার বাড়ির কাছে বিখ্যাত লেখকের নাম বলুন তো। আপনি বললেন, তখন আপনাকে সেই লেখকের সম্পর্কে কিন্তু অনেকটা জানতে হবে। তার রচনাগুলোর সম্পর্কে বিস্তৃত জানুন, তার জন্ম মৃত্যু থেকে শুরু করে তার যাবতীয় তথ্যগুলো আপনাকে জানতে হবে স্পেশালি ইন্টারভিউয়ের জন্য। কারণ আপনার বাড়ির কাছে তার জন্ম বলে। যেমন আমাকে, যেমন একটা প্রাইমারি ইন্টারভিউ যখন আমি গেছিলাম, তখন আমাকে জিজ্ঞেস করেছে আপনার বাড়ি কোথায় এবং আপনার আমি বলেছিলাম করিমপুর। তখন আপনার ওখানে বিখ্যাত লেখকের নাম কি? আমি তখন বলেছিলাম যতীন্দ্রমোহন বাগচি। তার একটি কবিতা ছিল, সেই কবিতা কাজলা দিদি আপনারা প্রত্যেকে জানেন। সেই কবিতাটি আমাকে 4টি লাইন বলেছিলেন যে আবৃত্তি করে শোনান। তো এই ধরনের প্রস্তুতিগুলো আপনাকে নিতে হবে। আরো অনেক কাজগুলো, সেগুলো আমরা একের পর এক আমরা একটু দেখে নিই। এবার যেটা আপনাকে করতে হবে, যে লেখকদের দেখবেন কোন একজন ঔপন্যাসিক, কোন একজন প্রাবন্ধিক, কোন একজন গল্পকার, দেখা গেল তারা সেই জায়গায় বিখ্যাত ছাড়া অন্যান্য গ্রন্থ রচনা করেছেন। যেমন আমি ধরুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র তো ঔপন্যাসিক এবং প্রাবন্ধিক হিসাবে বিখ্যাত, কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি ইংরেজি গ্রন্থ রচনা করেছেন, কিছু কবিতা রচনা করেছেন। অর্থাৎ ব্যতিক্রমী রচনাগুলোও কিন্তু আপনাদের জোর দিতে হবে। ঠিক সেই রকম দীনবন্ধু মিত্র যেমন ধরুন নাটক লিখছে, সেরকম গদ্য গ্রন্থ রচনা করেছে, তেমন কাব্যগ্রন্থ রচনা করেছে, সেইগুলোর নাম জানতে হবে। অর্থাৎ ব্যতিক্রমী বিষয়গুলো আপনাদের সবসময় মাথায় রাখতেই হবে। আর একটা জিনিস আপনাদের বলি, লেখকরা অনেক সময় কোনো কিছু রচনা করতে গিয়ে হয়তো মারা গেছেন, অর্থাৎ তার রচনাগুলো অসমাপ্ত রয়েছে। সেই অসমাপ্ত রচনাগুলো সম্পর্কেও আপনাকে ধারণা রাখতে হবে, কারণ এইগুলো কখনো কখনো পরীক্ষায় দিয়ে থাকে। যেমন আমি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছিলাম, সেখানে আমাকে হঠাৎ করে প্রশ্ন করছেন, বলুন তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অসমাপ্ত উপন্যাসের নাম বলুন। তাহলে আমাদেরকে এই বিষয়গুলো দেখতে হবে। শুধু তাই নয়, সেই অসমাপ্ত রচনাগুলো কেউ সমাপ্ত করেছেন কিনা, বা কোনো একটা ব্যক্তি অসমাপ্ত রচনাগুলো সেটাকে সমাপ্ত করে দিয়েছেন কিনা। যেমন আপনারা জানেন যে
সাহিত্যে দেখবেন দৌলত কাজীর কাব্য, অসমাপ্ত কাব্য রচনা করছেন কে? সৈয়দ আলাউল। এরপর আপনাদেরকে দেখতে হবে যে লেখকরা শুধু লেখালেখি ছাড়াও কোনো পত্রিকার সম্পাদক ছিলেন কিনা। তিনি যে পত্রিকার সম্পাদনা করছেন সেই পত্রিকার সম্পর্কে জানতে হবে, হয়তো সেই পত্রিকা কবে প্রকাশিত হয়েছে, সেই পত্রিকার আর কারা কারা লিখতেন, সেই বিষয়গুলোকে আপনাকে জোর দিতে হবে। এরপর আরেকটি কাজ, সেটা হচ্ছে অনেক সময় লেখকদের দেখবেন কোনো লেখককে কোনো লেখকের সঙ্গে তুলনা করা হয়, বিশেষ করে চার্লস ডিকেন্সের সঙ্গে হতে পারে, টমাস হার্ডির সঙ্গে হতে পারে, বা ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে হতে পারে, বা পিবি শেলির সঙ্গে, যেমন রবীন্দ্রনাথকে পিবি শেলির সঙ্গে তুলনা করা হয়। এরকম কার সঙ্গে তুলনা করা হয়, বা উপাধি বা কোনো রচনার জন্য তিনি কোনো উপাধি পাচ্ছেন, সেইগুলো আমাদের জানতে হবে যে কাকে কোন ধরনের কবি বলা হয়। যেমন নির্জনতার কবি যেমন জীবনানন্দ দাশকে, এই বিষয়গুলোও কিন্তু আপনাদের জানতে হবে। যেগুলো বলবো সেগুলো মোটামুটি অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ইম্পর্টেন্ট হিসাবে এগুলো আমাদের দেখতে হবে ইন্টারভিউয়ের জন্য। ধরুন হয়তো কোন একজন সাহিত্যিকের বললেন যে তিনি কোন কোন গ্রন্থ সম্পাদনা করেছেন। রবীন্দ্রনাথ যেমন কখনো কখনো রবীন্দ্রনাথ গ্রন্থ সম্পাদনা করেছেন, যেমন বাংলা কাব্য পরিচয়। ঠিক সেই রকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু অনেকগুলো সংস্কৃত গ্রন্থের সম্পাদনা করেছে, সেই সম্পাদনা করছেন, সেগুলো জানতে হবে। এরপর আমরা দেখে নেব যে চরিত্র অভিনয়। কোনো কখনো লেখক বা কবি বা যাই হোক না কেন, দেখবেন কোনো না কোনো গ্রন্থের অভিনয় করেছেন, অর্থাৎ কোনো চরিত্রে অভিনয় করেছেন। সেই কোন চরিত্রে, বিখ্যাত চরিত্রের অভিনয়গুলো একটু দেখতে হবে যে তিনি কোন বিখ্যাত চরিত্রে অভিনয় করেছেন। এরপর আমাদের দেখতে হবে বিখ্যাত লেখকদের বিখ্যাত সৃষ্ট চরিত্র, অর্থাৎ তারা কোন কোন বিখ্যাত চরিত্র সৃষ্টি করেছেন, এবং এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এরপর আরেকটা বিষয় আমরা দেখব, লেখকদের রচনায় আমাদের দেশীয় বা পাশ্চাত্য কোনো গ্রন্থের প্রভাব রয়েছে কিনা, বা কোনো চরিত্রের প্রভাব অন্য চরিত্রে পড়েছে কিনা, সেই বিষয়টাও কিন্তু আমাদের দেখতে হবে। এরপর আমরা দেখব কোনো কোনো লেখকের দেখা গেছে কোন একটা উপন্যাস, যেমন ধরুন পথের পাঁচালী বলি, বা আমরা কপালকুণ্ডলা বলি, যাই না বলি না কেন, দেখবেন কোনো কোনো উপন্যাসের কাহিনী অবলম্বনে চলচ্চিত্র রূপায়িত হয়েছে, সেইগুলোর পরিচালককে বা বিখ্যাত চরিত্রে কে অভিনয় করছে, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে ইন্টারভিউয়ের জন্য। আর একটা জিনিস কখনো কখনো দেখা যায় যে কারো অনুরোধে কোনো লেখক কোনো গল্প হতে পারে, উপন্যাস হতে পারে, প্রবন্ধ হতে পারে, এগুলো রচনা করে, বা হয়তো দেখা গেছে কোনো লেখক তার কোনো গল্পের প্লট দিয়েছে, সেই গল্পের প্লট অবলম্বনে আরেকজন কাহিনী রচনা করছেন, সেইগুলো আমাদের জানতে হবে। একটা সব থেকে ইম্পর্টেন্ট, দেখা গেছে কোনো গল্প কোনো উপন্যাসের কখনো কখনো নাট্যরূপ হয়েছে, সেই নাট্যরূপগুলো আমাদের জানতে হবে। যেমন বঙ্কিমচন্দ্রের অনেক উপন্যাসের নাট্যরূপ হয়েছে, বা শরৎচন্দ্রের অনেক উপন্যাসের নাট্যরূপ হয়েছে, নিজেরা কখনো কখনো করেছে, কখনো কখনো অন্যরাও করে দিয়েছে, সেইগুলো একটু জানতে হবে। আর একটা জিনিস সব থেকে বিষয়, যে বিখ্যাত বিখ্যাত গ্রন্থগুলো দেখবেন বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়েছে, সেই অনুবাদগুলো একটু জানতে হবে কি নামে, বিশেষ করে ইংরেজি অনুবাদ ছাড়া অন্যান্য অনুবাদগুলো দেখবেন, সেগুলো আপনাদের হয়তো ভীষণ কাজে আসবে। আর একটা জিনিস, বিখ্যাত বিখ্যাত চরিত্রগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, কোন উপন্যাসের চরিত্র। আর একটা জিনিস, যে বিখ্যাত উপন্যাসের বিখ্যাত উদ্ধৃতি বা কবিতার লাইন, এগুলো কিন্তু কখনো কখনো ইন্টারভিউ বা পরীক্ষায় তুলে দেওয়া হয়। তাই আধুনিক যে সাহিত্যের ইতিহাস পড়াটা কিন্তু যথেষ্ট টাফ, এবং আপনাদেরকে এইভাবে এত কিছু ভাবে আপনাদেরকে এগোতে হবে। আর একটা জিনিস আমরা দেখব, কোনো কোনো বিশেষ করে নাটক বা কাব্যগ্রন্থ দেখবেন ব্রিটিশ শাসনকালে অনেক সময় বাজেয়াপ্ত হয়েছে, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পথের দাবি বাজেয়াপ্ত হয়েছে। এরকম কোনো কোনো বাজেয়াপ্ত রচনা আছে কিনা, সেইগুলো দেখতে হবে। আর একটা জিনিস দেখবেন যে কারোর উত্তরের প্রত্যুত্তরে আরেকটি গ্রন্থ রচনা করছে, সেই গ্রন্থগুলো দেখতে হবে। আর একটা ইন্টারভিউর জন্য সব থেকে ফোকাস করতে হবে, দেখবেন ঘরে বাইরে এবং উপন্যাস আছে, আবার ঘরে বাইরে প্রবন্ধ রয়েছে, যেমন প্রমথ চৌধুরী প্রবন্ধ লিখেছেন, রবীন্দ্রনাথ ঘরে বাইরে উপন্যাস লিখেছেন, অর্থাৎ একই নামে অনেক অনেক রচনাগুলো আছে, সেইগুলো আপনার শ্রেণী জানতে হবে, অর্থাৎ সেটি উপন্যাস নাকি প্রবন্ধ নাকি নাটক নাকি গল্প, সেগুলো জানতে হবে। ঠিক ঠিক সেই রকম লেখক বা রচয়িতাকে সেটাও জানতে হবে। একটা জিনিস, ছোট্ট একটা বিষয় আমি এড়িয়ে গেছি, লেখকদের বাল্য নামটা কিন্তু জানতে হবে। বিশেষ করে কখনো কখনো বাল্য নাম জিজ্ঞেস করা হয় ইন্টারভিউ, যে এর বাল্য নাম কি। যেমন ধরুন জীবনানন্দ দাশের ডাক নাম কি ছিল? মিলু। এই বিষয়গুলো কিন্তু আপনাদের দেখতে হবে। আর একটা হচ্ছে, কখনো কখনো দেখবেন কি জাতীয় গ্রন্থ, কি জাতীয় উপন্যাস কখনো পরীক্ষা আসতে পারে। ধরুন পথের পাঁচালী, এটা কি জাতীয় রচনা? ঠিক সেই রকম হয়তো কপালকুণ্ডলা কি জাতীয়, যেমন কাব্য প্রধান উপন্যাস। এই যে বিষয় বা কাব্য নাট্য, এই ধরনের বিষয়গুলো আমাদের কিন্তু ভীষণ ভীষণ জরুরি।
তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। এইরকম ভাবে যদি আপনি ফোকাস করেন তাহলে আপনার ইন্টারভিউটা ইজিলি হয়ে যাবে এবং এর বাইরে আশা করি প্রশ্ন করবে না। সব থেকে কিন্তু বারবার বলছি, কলেজ বিশ্ববিদ্যালয়ে যেগুলো পড়ানো হয় সেইগুলোকে বেশি বেশি করে গুরুত্ব দিতে হবে। এই কারণে তারা প্রতিনিয়ত, যারা ইন্টারভিউ নেয় তারা কিন্তু প্রতিনিয়ত চর্চা করেন, কারণ ওই প্রশ্নগুলো তাদের মস্তিষ্কে কিন্তু সবসময় চলাফেরা করে এবং সেখান থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের ফোকাস করতে হবে, ইন্টারভিউ মানে আর কিছু না, একটা জাস্ট সাইকোলজির খেলা। আপনাকে সাইকোলজি জানতে হবে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি ধরনের প্রশ্ন করতে পারে। যেমন ধরুন একটা হয়তো আপনাকে প্রশ্ন করা হলো, বলুন তো ধনধান্য পুষ্পভরা এটি কার লেখা বা কোন নাটকে ব্যবহৃত হয়েছে। এই ধরনের ব্যতিক্রমী কিছু প্রশ্ন কিন্তু আপনাদের জানতে হবে। বা হয়তো বলা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কাব্যপ্রধান উপন্যাসের নাম বলুন তো। এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। তাই শ্রেণী সম্পর্কেও সচেতন হতে হবে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট, লেখকরা কোন রচনার মধ্য দিয়ে তারা সাহিত্য জগতে পদার্পণ করছেন, ভীষণ 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 ইম্পর্টেন্ট। এবং কোন কোন রচনা, কোনটি সামাজিক উপন্যাস, কোনটি রাজনৈতিক উপন্যাস, এই শ্রেণীগুলো আপনাদেরকে জানতে হবে যখন আপনারা পড়বেন তখন। এই ছিল আজকের আলোচনা। আলোচনাটি কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন এবং আপনাদের কোনো বিষয়ে যদি কোনো খামতি থাকে, কোনো অভাব থাকে, সেগুলো আপনারা জানাতে পারেন। আমি সময় করে সেইগুলোর উপর ভিডিও বানানোর চেষ্টা করব। আরও একটা কথা, আমার কিন্তু ইউটিউবে ইন্টারভিউয়ের ওপর অনেকগুলো ভিডিও বানানো হয়েছে, আপনারা ডেসক্রিপশনে পেয়ে যেতে পারেন বা আপনারা ইউটিউবের ভিডিওগুলোর মধ্যে থেকেই দেখবেন, পেয়ে যেতে পারেন। এবং আজকে যে বিষয়ের উপর এইমাত্র আলোচনা করলাম সেই বিষয়গুলোর ফলো করে কিন্তু আমার আধুনিক সাহিত্যিকদের ওপর অনেক ভিডিও বানানো হয়েছে, আপনারা দেখতে পারেন। আর স্পেশালি আমার ইউটিউব চ্যানেলে রবীন্দ্র সাহিত্যের এক একটা টপিকের উপর আলোচনা করা আছে অনেকগুলো ভিডিও। এছাড়া অন্যান্য বিবিধ বিষয় হিসাবেও আলোচনা করা আছে। আর রবীন্দ্রনাথের ওপর কুইজ করা আছে, সেই কুইজগুলো থেকে কখনো কখনো যেগুলো ইন্টারভিউ জিজ্ঞেস করে সেই বিষয়টাও কিন্তু রাখা হয়েছে। তো যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।